হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফ্রিল্যান্সিং বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন আছি আপনাদের সাথে। আজকে আমাদের সিপিএ মার্কেটিংয়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমাদের বেসিক জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছি। কিছুটা আইডিয়া পেয়েছিলাম যে সিপিএ মার্কেটিংটা আসলে কি, আমরা কি করতে যাচ্ছি, কিভাবে ইনকাম করব, কি করতেছি, কেন করব, সেই হিসাবে আপনারা একটা অ্যাসাইনমেন্টও জমা দিয়েছেন আমাদের কাছে। তো আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। প্রথম পর্ব কমপ্লিট করার জন্য আমাদের কাছে একটা কোয়েশ্চেন এসেছে যে সিপিএ মার্কেটিং করার জন্য কি ওয়েবসাইটটা কি বাধ্যতামূলক কি না। এই ক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সার দেওয়াটা একটু কঠিন, কারণ ওয়েবসাইট আমি বলবো যে 70-80%ই বাধ্যতামূলক। কারণ ওয়েবসাইট না থাকলে আপনি ট্রাফিককে নিয়ে আসা, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, এই জিনিসগুলোর জন্য আপনি অনেক প্রবলেম ফেস করবেন। তাছাড়া একটা ল্যান্ডিং পেজ আপনার ওয়েবসাইটে থাকলে সেখানে যদি আপনারা ট্রাফিক নিয়ে আসেন, তাহলে এটা আপনার নিজের জন্য একটা অ্যাসিড হিসাবে কাজ করবে। কিভাবে কাজ করবে সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো, পরে আরও বিস্তারিত বলবো। তবে ওয়েবসাইট না থাকলেও কাজ করা সম্ভব। ফ্রি কিছু ল্যান্ডিং পেজ তৈরির পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এছাড়া আমাদের ওয়েবসাইট যদি থাকে তাহলে কিন্তু আমরা কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবো। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সেটা ব্লগ। এই ব্লগের মধ্যে আমি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল পোস্ট করব বা পোস্ট করি। এখন আমি অ্যাফিলিয়েট করতে গেলে এই ব্লগে একটা লিঙ্ক দিয়ে একটা আর্টিকেল লিখে সাথে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা বা সিপিএ মার্কেটিংয়ের যে লিঙ্কটা, এই লিঙ্কটা প্লেসমেন্ট করে একটা আর্টিকেল পোস্ট করলাম। আর্টিকেল পোস্ট করে সেখানে ট্রাফিক নিয়ে আসলাম। এতে করে কি হচ্ছে, আমার ওই অফারটা শেষ হয়ে গেলেও কিন্তু আমার ওই ওয়েবসাইটে ট্রাফিক কিন্তু আসছে। আমি অন্য কোনো একটা অফারও সেম নিশের মধ্যে কমপ্লিট করতে পারবো। এছাড়া আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, কোনো একটা প্রোডাক্টও আমি সেখানে সেল করতে পারবো। আমার যদি আর কিছু না করি, গুগল অ্যাডসেন্সের একটা অ্যাডসেন্সও যদি আমি ওখানে বসিয়ে দিতে পারি, তাহলে আমার অ্যাড থেকে ভালো পরিমাণে একটা ইনকাম দেবে। তার মানে যদি আপনার কোনো একটা ওয়েবসাইট যদি আপনার থাকে, তাহলে এইটাকে যত এসইও করবেন তত এইখানে ট্রাফিক বাড়বে। ডে বাই ডে আপনার এখান থেকে অনেকভাবে ইনকাম করা যাবে। আমাদের হিউজ পরিমাণ অ্যাড নেটওয়ার্ক আছে, যারা আপনার ওয়েবসাইটে অ্যাড দেওয়ার জন্য বসে আছে। সো আপনার একটা ওয়েবসাইট থাকলে আপনি এগিয়ে থাকলেন। তো এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার ভার্সেস পাবলিশার। হোয়াটস দ্য ডিফারেন্স? অ্যাডভার্টাইজার আর পাবলিশারের ভিতরে পার্থক্যটা কি? আমরা গত পর্বে দেখেছিলাম যে আমাদের কাছে বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের অফার আসবে। যেটা ধরেন একজন একটা অফার দিল যে আমার এইখানে যদি কেউ অ্যাকাউন্ট খোলে তাহলে আপনাকে পে করব, এই ফাইলটা ডাউনলোড করলে পে করব, এই ভিডিওটা দেখলে পে করব, এই সার্ভেগুলো কমপ্লিট করলে পে করব। তো এই অফারগুলো যারা দেয় তারা হচ্ছে অ্যাডভার্টাইজার। তারা তাদের বিজনেসটাকে প্রচারণার জন্য অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটপ্লেসটাকে বেছে নিয়েছে। ওকে, যেমন আপনার যদি ধরেন একটা অ্যাপস তৈরি করলেন। এখন আপনি চিন্তা করলেন যে আমার এই অ্যাপসটা বাংলাদেশের 1000 লোকের যদি এইটা ইনস্টল করে, তাহলে আমার এই অ্যাপসটা ভালো একটা পজিশনে থাকবে বা র্যাঙ্কিংয়ে উঠে যাবে।
বা র্যাঙ্কিংয়ে এসে যাবে। তো আপনি কি করবেন, আপনি এই অফারটাকে এরকম একটা সিপিএ মার্কেট প্লেসে ছেড়ে দিতে পারেন যে আমার এই অ্যাপসটা যদি 1000 লোকে ইনস্টল করে তাহলে আমি প্রতি ইনস্টলে 50 টাকা করে দেব বা 30 টাকা করে দেব। এরকম একটা অফার দিয়ে আপনি মার্কেট প্লেসে ছেড়ে দিতে পারেন। যদি আপনি অফারটা ছাড়তে যান তাহলে আপনি হয়ে যাবেন অ্যাডভার্টাইজার। তো এখন আমরা এসেছি কি করতে, যে অন্যের অফারগুলো কমপ্লিট করে টাকা ইনকাম করব, তার মানে আমরা পাবলিশার। সো যে কোনো সিপিএ মার্কেট প্লেসে আপনি যদি অ্যাকাউন্ট করতে যান বা খুলতে যান তাহলে দুইটা অপশন থাকে, অ্যাডভার্টাইজার আর পাবলিশার। তো আপনি কোন অ্যাকাউন্টটা খুলবেন? অবশ্যই পাবলিশার অ্যাকাউন্টটা খুলবেন। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে যান তাও পাবলিশার অ্যাকাউন্ট করবেন, বা আপনি যদি আদার্স অন্য কোনো অ্যাকাউন্ট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে যান তাহলেও আপনি পাবলিশার অ্যাকাউন্ট করবেন, কারণ আপনি পাবলিশ করছেন, আপনি তাদের অ্যাডটাকে প্রচার করে আপনি ইনকাম করছেন। আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হচ্ছে হাউ টু পিক এ নিশ। ওকে, এটা হচ্ছে নিশ। জিনিসটা কি? নিশ মানে হচ্ছে সাবজেক্ট বা টপিক, যে কোন টপিক নিয়ে আপনি মার্কেটিং করবেন। এটা খুবই ভ্যালুয়েবল একটা অপশন। সেটা হচ্ছে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বা কোন অফার নিয়ে মার্কেটিং করবেন, বা কোন অফার নিয়ে মার্কেটিং করলে বা পাবলিশার করলে আপনি ভালো রেভিনিউ অথবা ভালো একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। অ্যাফিলিয়েট নেটওয়ার্কে হাজার হাজার অফার আছে, সিপিএ মার্কেট প্লেসে হাজার হাজার অফার আছে, হাজার হাজার টপিকের অফার আছে। এখন আপনি কোন জিনিসটা নিয়ে মার্কেটিং করবেন, কোনটা নিয়ে আপনি এক্সপার্ট, কোনটা নিয়ে মার্কেটিং করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। সাপোজ আপনাদের যদি একটু বোঝাই, ধরেন আপনি খেলাধুলা নিয়ে কাজ করেন। এখন তো আপনি খেলাধুলার বিষয়টা ভালো বোঝেন। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্লেয়ারের নাম জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন সহজে, প্রত্যেকটা নিয়ম বলতে পারবেন, কোন খেলার কি নিয়ম আছে। আপনি যেটা নিয়ে এক্সপার্ট সেটা আপনি অনায়াসে বলতে পারবেন। তার মানে আপনি যদি খেলাধুলা নিয়ে কাজ করেন তাহলে আপনি নেক্সট সিলেক্ট করবেন খেলাধুলা। যেখানে আপনি স্পোর্টস নিয়ে একটা ওয়েবসাইট করলেন বা স্পোর্টস নিয়ে একটা ফেসবুক পেজ করলেন, সেখানে আপনি নিয়মিত স্পোর্টস নিয়ে আপনি যে নিচটা সিলেক্ট করছেন সেইটা নিয়ে আপনি কি করলেন, স্পোর্টস নিয়ে আর্টিকেল লিখলেন, লিখে সেখানে নিয়মিত পোস্ট করলেন, নিত্য নিত্য আপডেটগুলো আপনি সেখানে দিয়ে থাকেন। এখন স্পোর্টস রিলেটেড একটা অফার যদি আপনি পান সিপিএ মার্কেট প্লেসে, তাহলে ব্লগের মাধ্যমে আপনি খুব সহজে ব্লগের মধ্যে একটা ব্যানার বসিয়ে দিলেন, সেখান থেকে আপনি আপনার টার্গেট অনুযায়ী ইনকাম করতে পারবেন। একটা লিঙ্ক প্লেসমেন্ট করে আপনি ইনকাম করতে পারবেন। ইভেন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংও করেন, এখান থেকে স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, জার্সি বলেন বা কোনো ইনস্ট্রুমেন্ট বলেন, এগুলো আপনি এর মাধ্যমে বিক্রি করতে পারবেন। তো এখন আপনার নিশ হচ্ছে ওয়েবসাইটে স্পোর্টস রিলেটেড। এখন আপনি যদি ফ্যাশনের একটা আর্টিকেল এনে আপনার ওয়েবসাইটে প্লেস করেন, তাহলে যে খেলাধুলা নিয়ে পড়তে এসেছে সে তো খেলাধুলা নিয়ে আগ্রহী, সে কি ফ্যাশন রিলেটেড ওই পোস্টটা আপনার পড়বে বা দেখবে? সে আপনার ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট কিনবে না, বা ফ্যাশন রিলেটেড কোনো কিছু দিলে সে সেটা দেখবে না। ক্ষেত্র বিশেষ, যেমন কিছু কিছু জিনিস একটার সাথে একটা রিলেটেড হয়। যেমন আপনি স্পোর্টস নিয়ে কাজ করেন, সেখানে আপনি কি করতে পারেন, জিমের কিছু আর্টিকেল দিতে পারেন, কারণ যে খেলাধুলা করে সেখানে জিমেরও প্রয়োজন হয়, জিমনেসিয়ামেরও প্রয়োজন হয়। তা ওইটার সাথে খেলার সাথে জিমনেসিয়ামের একটা সম্পর্ক আছে, যে কারণে আপনি ওর ভিতরে যদি
জিমের কোনো প্রোডাক্ট দেন, সেগুলো কিন্তু মানুষ দেখবে যে খেলাধুলা নিয়ে খেলাধুলা রিলেটেড কিছু পড়তে আসছে বা কিছু কিনতে আসছে, সে কিন্তু আপনার ওই জিমের যে পোস্টটা করছেন সেটাও সে পড়বে বা সেটাও সে কিনতে পারে। সো এক্ষেত্রে একটা নিচের সাথে আরেকটা নিচ কোনটার সাথে রিলেটেড, এটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে, জানতে হবে। সব সময় এটা মাথায় রাখবেন যে বিষয়ে আপনারও ইন্টারেস্ট আছে সেই সেই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করার বা সেই রিলেটেড নিশ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। না হলে কি হবে, ধরেন আমি আপনাকে আপনি খেলাধুলা নিয়ে এক্সপার্ট, এখন আমি আপনাকে যদি বলি যে আপনি স্পোর্টস রিলেটেড একটা আর্টিকেল লিখে দেন 500 ওয়ার্ডের, তখন কি করবেন, আপনি অনেক রিসার্চ করে আপনি সেটা দিতে পারবেন আমাকে। এখন আপনি যদি এই খেলাধুলার বিষয়ে আপনি এক্সপার্ট না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, আপনি ওইটা দিতে পারবেন না আমাকে, রিসার্চ করে ফেল মারবেন, ওইটা আর আমাকে দিতে পারবেন না। এই জন্য যেটার প্রতি আপনাদের ইন্টারেস্ট থাকবে সেই ধরনের নিশ সিলেক্ট করবেন, সেই ধরনের অফার নিয়ে কাজ করবেন, তাতে ভালো ফল ভালো রেজাল্ট আসবে, স্মার্ট একটা ইনকাম করতে পারবেন, একটা নিয়েই কাজ করার চেষ্টা করবেন। আমি যদি আপনাদেরকে বলি যে অফারগুলো কীরকম হতে হয় বা কোন ধরনের হতে পারে, একটু যদি আমি আপনাদেরকে বোঝার স্বার্থে একটু নামগুলো বলি, যেরকম হতে পারে যে গিফট কার্ড, তারপরে হতে পারে যে আপনার কোনো প্রোডাক্ট যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওইটা হতে পারে, তারপরে হতে পারে ফিনান্স রিলেটেড কোনো অফার, যেটাই জিমেইল সাবমিট করাতে হবে, এই ধরনের অফারগুলো হইতে পারে। গিফট কার্ডগুলো অ্যামাজন, তারপরে পেপাল, ভিসা, এই ধরনের কিছু গিফট কার্ড থাকতে পারে যেগুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। আইফোন রিলেটেড অনেকগুলো অফার থাকতে পারে। এরকম অফারগুলো আপনারা যখন ভিতরে কোর্সের ভিতরে দেখব আমরা কিভাবে কি কি অফার থাকতে পারে একটা নেটওয়ার্কের ভিতরে, আমরা সব সামনে এগুলো সব দেখতে পারবো, প্র্যাকটিক্যালে দেখব, তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো বিষয়টা। তো নিশ জিনিসটা সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। আর আমরা তো প্র্যাকটিক্যালের সামনে দেখতেছি, বাকি ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা এই নিয়েই আলোচনা করব বা এই নিয়ে আমরা দেখব। তো এবার দেখেন, আমরা এখানে আমাদের একটা অফারের এক্সাম্পল রেখেছি। এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, যে একটা ল্যান্ডিং পেজের অফারগুলো কীরকম হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, গেট এ ফ্রি আইফোন 4, এখানে আইফোন ফ্রি পাওয়ার একটা অফার দিয়েছে। তারা আইফোনটা পাওয়ার জন্য ফ্রি দেওয়ার জন্য তারা একটা শর্ত এখানে দিয়েছে। সেই শর্তটা হচ্ছে কি, দেখেন, ইন্টার ইওর ইমেইল টু পার্টিসিপেট। এইখানে আপনার ইমেইলটা যদি বসান তাহলে আপনি আইফোন ফ্রি পেতে পারেন। বা এরকমও থাকতে পারে যে আপনার ভিসা কার্ডের পিন নাম্বারটা এখানে সাবমিট করতে বলছে, এরকমও হতে পারে। এখন এই পেজটা ধরেন আপনাকে মার্কেটিং করতে দেওয়া হলো আপনার রেফারেল লিঙ্কে, তখন আপনি এই পেজটাকে মার্কেটিং করে বিভিন্ন কোনো একটা আর্টিকেল লেখার মাধ্যমে বা কোনো ফেসবুক পেজে অথবা কোনো ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে আপনি এইখানে কিছু ট্রাফিক নিয়ে আসলেন, যে লোকজনদের দিয়ে ইমেইল সাবমিট করাইলেন। ধরেন যে আপনার এই আর্টিকেলটা দেখে ইন্টারেস্ট হয়ে আপনার এইখানে তার ইমেইলটা এখানে সাবমিট করলো, তখন আপনাকে একটা কমিশন দিল। এখন ধরেন আপনার ইমেইলের জন্য আপনাকে যদি 10 টাকা করে দেয়, তাহলে ধরেন প্রতিদিন আপনার এখানে 1000 জন ইমেইল সাবমিট করলো, বা 1000 জন আপনি এখানে নিয়ে আসলেন, সেখান থেকে 1000 জনের থেকে 50 জন আপনার এখানে ইমেইলটা সাবমিট করলো। তো আপনি প্রতিজনের থেকে যদি বা পার ইমেইল থেকে যদি 10 টাকা করে পান, তাহলে 50 জন থেকে 500 টাকা। অবশ্যই নির্দিষ্ট কান্ট্রির হতে হবে। এখন যদি
যদি প্রতিদিন আপনি এভাবে কাজটা সম্পূর্ণ করান তাহলে মাস শেষে দেখা যাবে আপনার এখান থেকে এই একটা অফার থেকে 15,000 টাকা আসবে। আপনি এখান থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন এরকম যদি আপনি 5টা অফার আপনি রান করতে পারেন তাহলে আপনার যে কি পরিমাণ ইনকাম আসবে তা আপনি চিন্তাও করতে পারবেন না। তবে শুধু টাকা টাকা করা যাবে না, ধৈর্য ধরতে হবে। আস্তে আস্তে ডে বাই ডে পলিসি অনুসারে আস্তে আস্তে উঠতে হবে। অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। আপনাদের অবশ্যই শ্রম দিতে হবে, শ্রম ছাড়া কিছুই সম্ভব না। শ্রমের বিনিময়ে আপনারা পারবেন, এই জন্য ধৈর্য ধরতে হবে। এখানে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে, তাহলেই আমরা সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকটা অফার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ফিমেল প্রোডাক্টের, এটা হচ্ছে একটা বিউটি প্রোডাক্ট যেটার সাথে একটা কিট ফ্রি দিবে। তার জন্য আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে আমাদেরকে কি কান্ট্রি, ফুল নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, তারপরে জিপ কোড, ইমেইল, ফোন নাম্বার, এগুলো আমাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত অফারটা সাকসেস হতে পারবো, বা যেটা তাদের কমিটমেন্ট অনুযায়ী যেটা দিতে চাইছে আমাদেরকে ফ্রি হিসাবে আমরা সেটা পেয়ে যাব। আর আপনি এই ফর্মটা কাউকে দিয়ে ফিল আপ করাইতে পারলেই আপনি একটা কমিশন পেয়ে যাবেন অবশ্যই। তার জন্য যেহেতু এটা একটা ফিমেল প্রোডাক্ট, সেজন্য আপনাকে অবশ্যই কিছু ফিমেল ট্রাফিক টার্গেট করে মার্কেটিং করতে হবে এবং আপনি বেটার একটা আউটপুট এখান থেকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট লকার। হ্যাঁ, কন্টেন্ট লক। কন্টেন্ট লক অনেকটা পপুলার একটা পলিসি। আমরা ক্ষেত্র বিশেষ এটা নিয়ে কাজ করতে পারি, কিন্তু জিনিসটা আমাদেরকে জানা থাকা দরকার। কন্টেন্ট লকটা হচ্ছে এরকম, ধরেন আপনার কাছে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা একটা ক্র্যাক সফটওয়্যার। নর্মালি এই সফটওয়্যারটা যদি কাউকে কিনে নিতে হয় তাহলে $100 দিয়ে কিনে নিতে হবে। তখন আপনি এটাকে যে কোনো একটা ব্লগে আপনি এটাকে অফার দিলেন যে এটাকে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। তখন মানুষজন আসবে ডাউনলোড করতে, তখন আপনি তাকে এরকম একটা কন্টেন্ট লক সাবমিট করলেন, যেখানে ডাউনলোড করতে গেলে তাকে তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, অথবা একটা ফর্ম পূরণ করতে হবে, অথবা একটা সার্ভে কমপ্লিট করতে হবে। এটাকে কমপ্লিট করে সে এটাকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবে। তো যখন আপনার এটাকে নিতে হলে তার $100 প্রয়োজন হতো, তো এখন তো তার $100 সেভ হচ্ছে। সেজন্য সে এরকম একটা ফর্ম ফিল আপ করতে বা তার ইমেল অ্যাড্রেস দিতে বা একটা সার্ভে করতে তার কোনো সমস্যা হবে না, যেহেতু সে এটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারতেছে। তো এরকম কন্টেন্ট লক কিন্তু আমরা প্রায় সময়ই দেখি। যেরকম ধরেন যে আমার একটা মুভি ডাউনলোড করা দরকার বা একটা গান ডাউনলোড করা দরকার, তখন কি করতেছে, তখন তারা কিন্তু আমাদের দিয়ে এরকম একটা সার্ভে করিয়ে নিচ্ছে, নাহলে মেইল অ্যাড্রেসটা সাবমিট করা লাগতেছে, না হলে আমাদের একটা ফর্ম ফিল আপ করা লাগতেছে। অবশ্যই কিন্তু আমরা যখন ফ্রিতে খুঁজবো তখন আমাদেরকে এগুলো করা লাগতেছে, আমরাও কিন্তু এর সম্মুখীন হয়েছি। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে ইনসেনটিভ ট্রাফিক। এটা আমরা যদি কাজ নাও করি তারপরেও আমাদেরকে এই জিনিসটা জানা থাকা দরকার। কেন জানা থাকা দরকার একটু পরে বলছি। কন্টেন্ট লক বিষয়টাও আমরা যদি কাজ নাও করে থাকি তারপরেও আমাদেরকে জানা থাকা দরকার। সেটা হচ্ছে ইনসেনটিভ ট্রাফিকটা হচ্ছে এরকম, ধরেন আমাকে বলা হলো যে কানাডাতে এই অফারটা কমপ্লিট করলে আপনি $5 পাবেন। এখন কানাডাতে আমার 5 জন বন্ধু থাকে। আমি 5 জন বন্ধুকে মেসেজ করলাম যে তুমি এই জায়গায় যে একটা ফর্ম ফিল আপ করো, আমি তোমাকে $2 দিয়ে দিব। এখন উনি কি করলো, উনি ওই ফর্মটা ফিল আপ করে আমার থেকে $2 নিয়ে গেল, আর আমি ওনার থেকে $5 নিয়ে নিলাম। এটাকে বলা হয় ইনসেনটিভ ট্রাফিক।
এখন সেম অফারটা আমি একটা ল্যান্ডিং পেজ করেও করতে পারি, যে এখানে এসে একটা ফর্ম ফিল আপ করলে $2 পাবেন। এখন হ্যাঁ, অনেকে এসে দেখবে যে আমি $2 পাবো, তারা এসে এখান থেকে ফর্ম ফিল আপ করে সে $2 নিয়ে গেল, আর আমি তার থেকে $5 নিয়ে নিলাম। তো এই ইনসেনটিভ ট্রাফিকটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তবে এটা আমাদেরকে জানা থাকা দরকার, এই জন্য যে অনেক ক্যাম্পেইনের মধ্যে লেখা থাকে নো ইনসেনটিভ ট্রাফিক, অর্থাৎ ইনসেনটিভ ট্রাফিক অ্যালাউ না। এখন আমি যদি না জানি যে ইনসেনটিভ ট্রাফিকটা কি, তখন দেখা যাচ্ছে আমি এই কাজটা করে ফেলতেছি, আমি এখানে অনেক ইনভেস্ট করে ফেলছি, কিন্তু যে আমার কোম্পানি আমাকে ওই রিজনটা দেখিয়ে আমাকে টাকাটা পে করলো না, তখন আমার লস হলো। এই জন্য আমাদেরকে জানা থাকা দরকার ছিল, তাই আমরা জেনে রাখলাম যে ইনসেনটিভ ট্রাফিকটা আসলে কি। দ্যাটস ওয়াই ইনসেনটিভ ট্রাফিক কি, কন্টেন্ট লকার কি, মার্কেট প্লেস কি, এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। আমরা আরও জানবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো, যাতে করে আমাদের কোনো রুলস ব্রেক না হয়। রুলস ব্রেক হলে আমরা বিপদে পড়ে যাব। আমরা একদম প্রপারলি যেভাবে কাজটা করা উচিত ঠিক সেভাবেই রুলস মেনটেন করে আমরা সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। আশা করি আমরা আজকে সিপিএ মার্কেটিং সম্পর্কে আরও অনেক কিছু জানলাম। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। এখন আমরা আজকের পর্বে যা শিখছি তার উপর একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আপনি একটা স্মার্টফোনের উপর আমাদেরকে 100 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল আইডি দেওয়া থাকবে, আপনারা সেখানে আমাদেরকে মেইল করবেন। অবশ্যই আর্টিকেলটা লেখার সময় নেটে একটু রিসার্চ করে নেবেন, সেভাবে লিখে ইউনিক 100 ওয়ার্ডের আর্টিকেলটা লিখে আমাদের মেইল করবেন। আমরা সেখানে আপনাদের মেইলটা অ্যাকসেপ্ট করে আমরা অ্যাকসেপ্ট লিখে দেব, রিপ্লাই করব আপনাদের। আপনারা সেটা কি করবেন, ওইটা আপনারা মেইল থেকে স্ক্রিনশট করে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন। আপনাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপে পোস্ট করবেন। গ্রুপের লিংক অবশ্যই আপনাদের ইসে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার গ্রুপে যে আপনাদের ওইটা ইয়াটা পোস্ট করবেন আমাদের গ্রুপে। কোথাও থেকে কপি পেস্ট করবেন না, একদম ইউনিকভাবে আপনাদের অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।